মা বাপ তো বলে সন্তানকে, বাবা তোকে কোলে পিঠে করে আমি মানুষ করছি, তুই জানো না বাবা 2 বছর তোকে আমি দুধ খাওয়াইতে গিয়ে কি কষ্ট হয়েছে। আমার একটা কোলের বাচ্চা আছে, আমার মেয়ে আছে, ছোট বাচ্চা মেয়ে আছে, 12-14 মাস হয়েছে এখন। আমি তো দেখি আমার বিবি রাতের 2টা-2:30 বাজেও সজাগ হয়ে যায়, সজাগ থাকে এই বাচ্চাকে দুধ খাওয়াইতে গিয়ে কি পরিমাণ কষ্ট করতে হয় তাকে। এমনটা এই দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এভাবেই তৈরি করেছে, গড়ে তুলছে। তো সেই মা যদি বলে যে বাবা তোকে আমি অনেক কষ্ট করে 2 বছর দুধ খাওয়াইছি, 9 মাস পেটে ধারণ করছি, পৃথিবীর যেই কোনো মানুষ যত পাষাণ হোক, মা যদি বলে সামনে আইনা, বাপ তুই আমার 9 মাস তোরে আমি গর্ভে ধরছি, তোরে আমি 2 বছর দুধ খাওয়াইছি, তুই কেমনে আমার নাফরমানি করলা, আমার থেকে সরে গেলা, সেই সন্তান অবশ্যই মাথা নামায় ফেলবে, অনুশোচনা করবে। তো রব্বুল আলামিন যেন বলতেছে, বান্দা সে আমার কথা এবার ভাবো, গোটা পৃথিবী সাজাইয়া আমি তো তোমাকে মায়ের পেটে তৈরি করেছি, মা তো গর্ভে ধারণ করছে, আমি তো বানাইছি। কথা বলেন না, বানাইছেন কে বলেন? আল্লাহ বলেন আমি বানাইছি, আমি বানাইছি, আমি বানিয়েছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ তাআলা বের হওয়ার রাস্তা আমি সহজ করে দিয়েছি। আমি দুনিয়াতে বের না করলে, আমি মুখ না দেখাইলে এই পৃথিবীর, তাইলে তোমার মা একা পারতো না, বাবা পারতো না, আমি করছি, আমি করছি। তাফসীরে আমরা পড়ছি ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এই আয়াতের তাফসীর আমরা পড়ছি। পুরা দেহ গঠন করলো, মনে করেন হাত লাগাইছে, পাও লাগাইছে, পুরা বডি তৈরি করছে আল্লাহ তাআলা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ তরতিব বলছে তোমাকে আমি বানাইছি, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি জোড়া দিয়েছি, অতঃপর সামঞ্জস্য সমান করে মিলাইয়া দিছি। এরপরে আল্লাহ বলছে চেহারার ড্রয়িংটা এরপরে আমি করেছি। এখন তাফসীরের মধ্যে লিখছে হাতও লাগাইলো, পাও লাগাইলো, সব লাগাইলো, সর্বশেষ আল্লাহ বলেন আমি তো আমার ইচ্ছে মতে চেহারার আকৃতি দিয়েছি, শুধু যদি এই চেহারাটা হাত পাও সব ঠিক রাইখা শুধু চেহারার জায়গাটা আমি ইচ্ছা করলে কুত্তার মতো বানাই দিতে পারতাম। শুধু চেহারার ড্রয়িংটা, শুধু চেহারার ফেসটা আমি যদি কুকুরের মতো বানায় দিতাম, তখন তুমি কি করতে? শুকুরের মতো বানায় দিতাম, কারণ শুকুরের ওই আকৃতি তো আমার দেওয়া, কুকুরের ওই আকৃতি তো আমার দেওয়া, হনুমানের ওই আকৃতি তো আমার দেওয়া, বান্দরের ওই আকৃতি তো আমার দেওয়া, আমার দেওয়া। আজ মানুষ এই পরিমাণ অকৃতজ্ঞ, মানুষ এই পরিমাণ অকৃতজ্ঞ, কিছু নাস্তিক মুরতাদ এই পরিমাণ অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলে তুই আমার বানানো, আমি বানিয়েছি মানুষকে। এতবার একটা দুইটা আয়াত না, পরোক্ষভাবে আয়াত না, আল্লাহ তাআলা বলেন আমি বানিয়েছি আদম, আমি বানিয়েছি হাওয়া, আমি বানিয়েছি আদম হাওয়ার থেকে পৃথিবীর সমস্ত মানুষ আমি বানাইছি। এইভাবে এত স্পষ্ট বলার পরেও কিছু জানোয়ার হাইওয়ানের মতো যারা নিজেকে বলতে চায় আমরা বান্দর থেকে হইছি, তো বাস্তব তুই বান্দর থেকেই হইছ, তুই বান্দর থেকেই হইছ, তুই মানুষের শুধু সুরত ধরছ। মুসলমানের সন্তানের সব আলেমরা আপনারা শুনেছেন, ওলামায়ে কেরাম প্রতিদিন এখন বলতেছেন যে মুসলমানের সন্তানকে তার ঈমান, আকীদা, আখিরাত, পরকাল সব নষ্ট করে দেওয়ার জন্য পরিকল্পিত শিক্ষা ব্যবস্থার ভেতরে সরাসরি সরকারি বই, এই বইয়ের মাধ্যমে লিখে আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর জন্য, আল্লাহর অবিশ্বাসী বানানোর জন্য সব ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। বাকি এটা সত্য।